মা দেখি আজকে নিয়ে বসে পড়েছে লাল শাক, আর বলল চল আজকে লাল শাক ভাজার রেসিপি শেয়ার করা যাক। তাড়াতাড়ি করে লাল শাকটা বেছে নিল, তারপরে বেশি করে নুন আর জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য। কারণ আজকাল তো ফ্রেশ জিনিস পাওয়াই যায় না, তাই কীটনাশকটা মারার জন্য নুন দিয়ে তো ভিজিয়ে রাখতেই হবে। তারপরে ঝিরিঝিরি করে শাকটাকে কেটে নেবে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবে, আর তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে একটু ভেজে নিয়ে তারপর কেটে রাখা লাল শাকটা এর মধ্যে দিয়ে দেবে, আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে। আর ঢাকনা খুললেই দেখা যাবে যে শাকটা এতটা ছিল, কিন্তু এখন এইটুকু হয়ে গেছে। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আগে থেকে রোস্ট করা পোস্ত আর রোস্টেড বাদাম দিলেই তৈরি হয়ে যাবে লাল শাক ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।